লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখেছিলাম যে একটা নেটওয়ার্ককে বিট বড় করে আমরা সাবনেট করতে পারি, এই ধরনের একটা ক্যালকুলেশন দেখেছিলাম, তাই না? এখন কত বিট বড় করতে হবে এইটা প্রশ্ন আমাদেরকে বলে দিবে। আমরা ইচ্ছা মতো একটা বিট বড় করে ক্যালকুলেশন করেছিলাম, 2 বিট বড় করে ক্যালকুলেশন করেছিলাম, 4টা সাবনেট হয়। এখন পরীক্ষাতে যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন আমাদেরকে বলে দিবে কত বিট বড় করতে হবে। এই ধরনের একটা ক্যালকুলেশন এখানে আছে। এখানে বলেছে যে ইউ আর গিভেন এ নেটওয়ার্ক অ্যাড্রেস 210.150.0, ইউ নিড 25 সাবনেটস। মানে আমাদের হচ্ছে এবার 25টা সাবনেট দরকার, এমন ভাবে সাবনেট করতে হবে যেন 25টা সাবনেট হয়। এখানে 25টা সাবনেট দরকার হবে আমাদের। আমরা আগের স্লাইডগুলোতে যদি একটু ব্যাক করি, একটা জায়গাতে দেখেন আমরা পড়েছিলাম যে সাবনেটিং আমরা যে করব কিসের ভিত্তিতে করব। একটা হতে পারে রিকোয়ারমেন্টস অফ সাব নেটওয়ার্কস, মানে একটা নেটওয়ার্ককে ভেঙে আমার এতগুলো সাব নেটওয়ার্ক করতে হবে, এই ধরনের একটা চাহিদা থাকবে। আবার হচ্ছে রিকোয়ারমেন্টস অফ হোস্ট, মানে একটা নেটওয়ার্ককে ভেঙে এতগুলো হোস্ট হবে পার নেটওয়ার্ক, এরকম সাবনেট করতে হবে, কতগুলো হোস্ট হবে এটা আমাদেরকে বলে দিবে। এই ধরনের ক্যালকুলেশন আমাদের করতে হবে। একটা হতে পারে যে এখন যেটা দেখতেছি এখানে আমাদেরকে বলেছে 25টা সাবনেট আমাদের দরকার, এইটা কেমন ভাবে সাবনেট করতে হবে যেন 25টা সাবনেট হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কি করে করব? 25টা সাবনেট হয় এই ধরনের একটা ক্যালকুলেশন। আমরা যদি জুমটা এখনো অ্যাক্টিভ হয় নাই, এটা যদি এইখান থেকে আমরা ক্যালকুলেশনটা দেখি, আমাদের সাবনেট দরকার হচ্ছে 25টা। আমরা লাস্ট একটা ক্যালকুলেশন দেখেছিলাম, নাম্বার অফ সাবনেট, এরকম একটা ফর্মুলা ছিল, নাম্বার অফ সাবনেট ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার বড় বিট, এরকম ছিল না? 2 টু দি পাওয়ার বড় বিট, তার মানে 2 এর পাওয়ার যত হবে এইটা দিয়ে সাবনেটের সংখ্যা বের হবে। এখন আমাদের সাবনেট দরকার হচ্ছে 25টা, নাম্বার অফ সাবনেট কয়টা আমাদের বলেছে? 25টা দরকার। তাহলে 2 এর পাওয়ার কত হবে? বড় বিট কত এটা আমাদেরকে বলে নাই। প্রশ্নে সরাসরি বড় বিট বলতে পারে, নাও বলতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সরাসরি বড় বিট কয়টা এটা বলে না। এই ধরনের ইনফরমেশন দিবে, সেখান থেকে বের করতে হবে। আমরা গতদিন দেখেছিলাম 2 টু দি পাওয়ার 2, মানে 2 বিট বড় করলে কয়টা সাবনেট হয়? 4টা। 3 বিট বড় করলে 8টা, 4 বিট বড় করলে 16টা, আর 5 বিট বড় করলে 32টা। তাহলে 25টা সাবনেটের জন্য আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো হবে না। 25টা সাবনেটের জন্য আমাদের কোথায় যেতে হবে? এইখানে যেতে হবে, 2 টু দি পাওয়ার 5 এ যেতে হবে। তার মানে আমার যদি 16টার কম সাবনেট লাগতো আমি 4 বিট বড় করতাম, 8টার কম যদি লাগতো বা 8টা লাগতো আমি 3টা বিট বড় করতাম। এখন যেহেতু 25টা সাবনেট আমাদের দরকার, তাহলে কত বিট বড় করতে হবে? 5 বিট বড় করতে হবে। বুঝলাম? এটা 5 বিট বড় করতে হবে। কাজেই আমাদেরকে এখানে বড় বিট কয়টা এটা বলে নাই, তারপরেও আমরা বের করে ফেলতে পারলাম যে এখানে আমাদের বড় বিট হচ্ছে 5, 5টা বড় বিট। এখন আমাদের কোশ্চেনটা কি ছিল দেখেন, কোশ্চেনটা ছিল 210.150.0, এখানে আমাদের 25টা সাবনেট দরকার, 14তম সাবনেটটা বের করতে বলেছে, 14th সাবনেট বের করতে বলেছে। ক্যালকুলেশনটা দেখেন কিভাবে হবে। তাহলে এটা হচ্ছে 210.150.100.1234567 এই হলো 8টা বিট। 8 বিটের মধ্যে আমাদের বাই ডিফল্ট বড় ছিল, নেটওয়ার্ক ছিল এই পর্যন্ত, তাই না? এই নেটওয়ার্ক বিট ছিল 24টা। এরপরে আমাদের এখন কয়টা বড় করতে হবে? 5টা। তাহলে 1 2 3 4 5 এই পর্যন্ত হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিটের এক্সটেনশন হয়ে যাবে। নেটওয়ার্ক বিট এই 24-এর সাথে 5টার যোগ হয়ে এই পর্যন্ত নেটওয়ার্ক হয়ে যাবে 29টা। আর হোস্ট বিট হবে কয়টা? 3টা হোস্ট বিট থাকবে। তাহলে এখন আমাদের বের করতে বলেছে কত? 14তম সাবনেট বের করতে বলেছে, 14th সাবনেট। 14th সাবনেট যখন আমাদের বের করতে বলবে তখন আমরা এই 210.150.100 এই পর্যন্ত ফিক্সড রেখে 14 এর বাইনারি করে ফেলবো। এখানে এই জায়গাতে 14 এর বাইনারি করব। 14 এর বাইনারি করলে কত হয়? 1 2 4 8 16, এইটুকুর মধ্যে 14 এর বাইনারি করতে হবে। 1 2 4 8 16, তাহলে এটা লাগে না, 8 লাগে, 4 লাগে, 2 লাগে, এটা লাগে না, 8 4 12 2 14, এটা লাগে না। তাহলে নেটওয়ার্ক বিট হলো এখন এই পর্যন্ত 210.150.100.01110, বাকিটা হলো হোস্ট বিট। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ফর্মুলা হচ্ছে অল দ্য নেটওয়ার্ক বিট উইল রিমেইন আনচেঞ্জড, অল দ্য হোস্ট বিট উইল বি 0। তাহলে 3টা বিট 0 করে দিলাম। এবার হবে 210.150.100.
128 নাই, এখন 8টা একসাথে হিসাব করতে হবে, এই 8টা একসাথে সেই হিসাব করলে এখানে হচ্ছে 64 আর 32 96, 96 আর 16 হচ্ছে 112, 112। বুঝলাম এই হিসাবটা? 112 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে দেখেন, ব্রডকাস্ট অ্যাড্রেসে এই 210.150.01110.111 অল দ্য হোস্ট বিট উইল বি 1। এইখানে আর কত অ্যাড হলো? 7। তাহলে 210.150.100.112 সাথে 7 যোগ করলে 119, 119। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। 210.150.100.113 আর 210.150.100.118। তাহলে এইখানে টোটাল আমাদের 8টা হোস্ট ছিল, তার মধ্যে আমরা এই 6টা হোস্ট ইউজ করতে পারবো। এখন সাবনেট মাস্ক কি হবে? এখন আমাদের দেখেন 24 পরে আরো 5, তার মানে হচ্ছে 29টা হোস্ট বিট আছে, নেটওয়ার্ক বিট আছে 29টা। তাহলে 8টা হলো একটা 255, আরো 8টা 255, আরো 8টা 255, 16টা গেল, আর 5টা হলে 248। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সাবনেট মাস্ক। এই আমাদের একটা ক্যালকুলেশন 112 থেকে 119 পর্যন্ত আছে, সাবনেট মাস্ক হচ্ছে এটা। এই ক্যালকুলেশনটা এখানে দেখেন করে দেওয়া আছে, 112 থেকে 119, 248 হচ্ছে সাবনেট মাস্ক। আমাদেরকে পরীক্ষার সময় এই টাইপের কোশ্চেনই ফেস করতে হবে। 29 এগুলো পরীক্ষাতে যখন আসবে স্ল্যাশ দিয়ে আসবে না, ঠিক আছে? এইরকম ভাবেই প্রশ্ন আসবে, আপনাকে বলবে যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস এতগুলো সাবনেট দরকার, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে তখন এটাতে 112 থেকে 119 পর্যন্ত নেটওয়ার্ক এখানে আছে, 6টা আমরা এখানে ইউজ করতে পারবো। এখন এই ক্যালকুলেশন বুঝলাম আমরা। এটাতে 11, 22, 29 এগুলো বাসায় বসে করতে হবে। এখানে টোটাল 32টা সাবনেট আছে, 32টা, তার মধ্যে একটা বের করলাম 14, বাকিগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন, খাতায় করবেন, করে ছবি তুলে মেইল করে দেন, মেসেঞ্জারে দেন, যেখানে দেন দিবেন। 14, 11 আছে, 22 আছে, 29 আছে, করতে দেয়া আছে, কিন্তু এখানে আছে সাবনেট 32টা। আপনি চাইলে আরো বেশি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাতে হলো সাব নেটওয়ার্কের চাহিদার ভিত্তিতে ক্যালকুলেশন। এটা একটু পরে দেখি, এই ক্যালকুলেশনটা আবার দেখি। দেখেন, এটা এ ক্লাসের একটা নেটওয়ার্ক, 20000 নেটওয়ার্ক দেয়া আছে। এবার বলেছে 950টা সাবনেট করতে হবে। এটা এ ক্লাসের একটা নেটওয়ার্ক, সাবনেট করতে হবে 950টা, 795তম সাবনেট বের করতে বলেছে। তাহলে দেখেন এই ক্যালকুলেশনটা আমরা কি করে করব। 995, তাহলে এবার একটু হিসাব করে বলা যায় যে কত বিট বড় করতে হবে 950টা সাবনেটের জন্য। 10 বিট বড় করতে হবে, কারণ 10 বিট বড় করলে 2 টু দি পাওয়ার 10 1024টা সাবনেট হবে। 9 বিট বড় করলে 512টা সাবনেট হবে। 512টাতে তো হবে না, আমাদের তো বলেছে 950টা সাবনেট দরকার। তাহলে এই ক্যালকুলেশনটাতে দেখেন আমরা কি করে করব। এটা হলো 20 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 আমরা হোস্ট বিটগুলোকে বাইনারিতে লিখে ফেললাম। এখন আমাদের বলেছে নাম্বার অফ সাবনেট, এটাই হচ্ছে 2 টু দি পাওয়ার বড় বিট। নাম্বার অফ সাবনেট আমাদের বলেছে 950, তাহলে 2 এর পাওয়ার 10 হলেই এটা পসিবল। কাজেই আমরা বলবো আমাদের বড় বিট RROW বড় বিট হচ্ছে এবার 10টা। 10টা বড় বিট মানে কি, আমাদের এ ক্লাসে বাই ডিফল্ট এই পর্যন্ত নেটওয়ার্ক ছিল 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত এবার বড় করতে হবে আমাদের। এই 10টা হচ্ছে বড় বিট। ঠিক আছে, এখন বলেছে 900 কত বের করতে বলেছে, 950টা সাবনেট দরকার, কিন্তু কততম সাবনেট জন্য বের করতে বলছে? 795। হ্যাঁ 795তম, ঠিক আছে। তাহলে 795তম আমরা বের করি। 795তম সাবনেট এখানে বের করতে হবে। এটা এততম সাবনেট। এই সাবনেটের কি কি লাগবে আমাদের? নেটওয়ার্ক অ্যাড্রেস, ওই 5টা জিনিস আর কি, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, সাবনেট মাস্ক।
এখন দেখেন 795 কে বাইনারি করতে হবে। 795 কে যদি আমরা বাইনারি করি তাহলে কত থেকে শুরু করতে হবে? এখানে 1 2 4 8 16 32 64 128 256 512 মানে এটা লাগবে। 795 থেকে 512 যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 8 আর এখানে থাকবে হচ্ছে 2, 283 থাকলো আরো। তাহলে 256 দেয়া যায়। 256 যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই তাহলে কত থাকে? এখানে থাকে হচ্ছে 7, 5 1 6 2, 27 থাকে আরো। 27 হলে 128 লাগে না, 64 লাগে না, তাই না? 32ও লাগে না, 16 লাগে, 8 লাগে, 16 আর 8 কত হলো? 24। তারপর আর কত লাগে? 3 লাগে না, 2 আর 1, এটাই তো লাগে। আচ্ছা, এখন ডট যেখানে ছিল এখানে থাকবে। অল দ্য হোস্ট বিট উইল বি 0, তাহলে এই 6টা 0 হয়ে যাবে, এখানে 8টা 0 হয়ে যাবে এগুলো। তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 20 ডট, এই 8টা যদি আমরা একসাথে হিসাব করি 128 আর 64 হচ্ছে 192, 192 এর সাথে এটা কত? 4, কত হলো? 196 আর হলো 2, তাহলে এটা হচ্ছে 198। আর এখানে আছে 128 আর 64 192, ফোর্থ অক্টেটে 0। ঠিক আছে? আচ্ছা, আর কি হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস 20 ডট হচ্ছে 198 ডট, এগুলো তো যা আছে থাকবে এই পর্যন্ত, এগুলো একই সেম। এইখানে এগুলো 1 হয়ে যাবে আর এগুলো সব 1 হয়ে যাবে, 8টা 1 হয়ে যাবে। তাহলে আমরা এই 198 এর পরে থার্ড অক্টেটে লিখবো একটা 255, ফোর্থ অক্টেটে লিখবো আরো একটা 255। ঠিক আছে? কারণ এগুলো তো সব 1 হয়ে গেছে, সব 1, 8টা 8টা 1। এটা হয়ে যাবে 20.198.192.1 আর এটা হয়ে যাবে 20.198.255.254। এইবার সাবনেট মাস্ক কি হবে বলেন? সাবনেট মাস্ক এখানে 8টা, এখানে 8টা, 16টা আর এখানে আছে 2টা, 18টা। তাহলে 8টার জন্য একটা 255, তারপরের 8টার জন্য আরো একটা 255, 192.4 অক্টেটে 0। এই হবে সাবনেট মাস্ক। ঠিক আছে? এটা আমরা 795তম সাবনেট বের করলাম। এরকম আরো অনেকগুলো সাবনেট এখানে ক্যালকুলেশন করার স্কোপ আছে। আরো অনেকগুলো সাবনেট এখানে দেখেন 198.192 ছিল আর 198 255 255, থার্ড অক্টেটে 192। 18টা 1, 18টা 1 না? তাহলে এই 8টা 8টা 16টা চলে গেছে, আরো 17 18, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, এটা 192 আর এটা হচ্ছে 255, সরি 0, এখানে 0, তাহলে 192.0। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের আরো কিছু ক্যালকুলেশন আছে হোমওয়ার্ক হিসেবে। আরে আমার এটাতে ব্যাক করলাম কেন? এখানে দেখেন 135তম, 202তম, 295, 308, 450 এগুলো করতে হবে। এই 4-5টা এখান থেকে করতে হবে, পরীক্ষাতে এগুলো আসে। পরীক্ষাতে 10 বিট পর্যন্ত বড় করে আসতে পারে, তার বেশি আসার পসিবিলিটি খুবই কম, নাই বললেই চলে। 10 বিট পর্যন্ত পরীক্ষাতে আসে। আমরা আগের স্লাইডটাতে একটু ব্যাক করি, যে ক্যালকুলেশনটা আমরা করি নাই এই ক্যালকুলেশনটা এবার দেখি। এটা বি ক্লাসের একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আমাদেরকে 180.2.1.1.0.0 একটা নেটওয়ার্ক দেয়া আছে। ইউ নিড 100 হোস্টস পার সাবনেট। এবার আমাদের বলেছে হোস্টের কথা। আগে যে দুইটা ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশন আমাদের বলেছিল নেটওয়ার্কের কথা, কয়টা সাব নেটওয়ার্ক লাগবে এটা বলেছিল, কিন্তু এবার আমাদেরকে বলেছে কয়টা হোস্ট লাগবে। তাহলে কয়টা হোস্টের জন্য যদি আমরা চিন্তা করি 180.2.1.1, এটার ক্ষেত্রে দেখেন এই ড্রয়িংটা মুছে দিই। 180.2.1.1.1.2.3.4.5.6.7.8.1.2.3.4.5.6.7.8 এটা। তো এখন 180.180.2.1.1 এই পর্যন্ত তো আমাদের ডিফল্ট নেটওয়ার্ক আছে। কালারটা একটু চেঞ্জ করি। ডিফল্ট নেটওয়ার্ক এই পর্যন্ত আছে। এখন আমাদের একটা ফর্মুলা আছে, নাম্বার অফ হোস্ট, এটা ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট, তাই না? এখন 100টা হোস্ট লাগবে আমাদের, তাহলে 2 এর পাওয়ার কত হইতে হবে? 2 এর পাওয়ার
যদি 5 হয় 32টা হোস্ট হবে, 6 হলে 64টা, 7 হলে 128টা। তাহলে 7 করলে 128টা হবে, আমরা 100টা হোস্ট ইউজ করতে পারবো। হোস্টের চাহিদা, সাবনেটের চাহিদা সবই 2 এর ফর্মুলা হয়ে আসবে। যখন আমাদের বলবে যে আমাদের 40টা হোস্ট দরকার, আমাদের আসলে 64 হিসেব করতে হবে। যখন বলবে 70টা হোস্ট দরকার, আমাদের 128 হিসেব করতে হবে। 65 বললেও 128 হিসেবে যেতে হবে, আবার হচ্ছে 126 বললেও 128 হিসেবে যেতে হবে। এখন তাহলে আমাদের বড় হোস্ট বিট কয়টা হবে? 7টা। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7, এই 7টা আমরা হোস্ট বিট রাখলাম। এখন বড় হইলো এই 9টা, এই 9টা হচ্ছে আমাদের বড় বিট। তাহলে আগে যে নেটওয়ার্ক বিট ছিল তার সাথে আরো 9টা মিলে এখন 25 বিট পর্যন্ত নেটওয়ার্ক। ঠিক আছে, 25 বিট পর্যন্ত নেটওয়ার্ক, আর এই 7 বিট হচ্ছে হোস্ট। এখন আমাদের কততম সাবনেট বের করতে বলছে, আরেকবার একটু দেখি কততম বের করতে বলছে। দেখেন 388তম সাবনেট বের করতে বলেছে। তাহলে এবার 388কে বাইনারি করতে হবে 9 বিটে, 9 বিটে বাইনারি করতে হবে। দেখেন ওই 180 থাকবে, 211 থাকবে, 388 এখানে বাইনারি করতে হবে। 1 2 4 8 16 32 64 128 256, এটা 256। তাহলে হচ্ছে 388 256, এইখান থেকে বাদ দিলে কত থাকে? 2 থাকে, 3 132 থাকে, তাই না? আচ্ছা, তাহলে 132 হলে 128 লাগে, আর কত লাগে? 4। তাহলে 64 32 16 8 4 2 1, এটা হচ্ছে ডট এই পজিশনে। এখন সোজা হিসাব, নেটওয়ার্ক অ্যাড্রেস তো অল দ্য নেটওয়ার্ক বিট উইল রিমেইন আনচেঞ্জড, অল দ্য হোস্ট বিট উইল বি 0। তাহলে এইগুলো 7টা বিট 0 হয়ে যাবে। আমরা লিখব 180.211.128 আর 64 192, আর এখানে আছে হলো 2, তাহলে হচ্ছে 194 194.0। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে? দেখেন 180.211, এইবার তো এইখানে যা আছে তাই, এটা 0 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 194 থার্ড অক্টেটে থাকবে, আর ফোর্থ অক্টেটে 128 নাই, বাকিগুলো আছে 127। তাহলে এটা হবে 194.1, এটা হবে 194.126। সাবনেট মাস্ক কি হবে এবার? একটা 1, বাকিগুলো 0, 128। এখানে আমাদের হলো 25টা 1 আছে, আর বাকি 7টা 0 আছে, সেটা দিয়ে আমরা 128 বের করলাম। আবার পাওয়ার পয়েন্টে আসি। দেখেন এইখানে এই ক্যালকুলেশনটা 194.0 194.127 এভাবে করা আছে। এখানেও কিন্তু 5টা হোমওয়ার্ক দেওয়া আছে, তাহলে টোটাল কিন্তু 5 5 10 3 13টা হোমওয়ার্ক দেওয়া আছে। আর গতদিন আমি একটা সিআইডিআর ক্যালকুলেশনের লিঙ্ক দিয়েছিলাম, সেখান থেকে কিছু ক্যালকুলেশন করেছিলেন কিনা, ওই জায়গাতে কারো কোনো সমস্যা আছে কিনা। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, কনফার্ম আসবেই। আর এইগুলো যদি ভুল হয় পরীক্ষাতে, তাহলে কিন্তু সিসিএনএ পাস করা যাবে না, কারণ এগুলো খুব সহজ প্রশ্ন, এগুলো ভুল করলে পরীক্ষায় পাস করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এইখানে যে 3টা ক্যালকুলেশন ছিল করে দেয়া ছিল, নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া 25টা সাবনেট, তারপরে আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া 100 হোস্ট পার সাবনেট, আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া 795টা সাবনেট দরকার, এই 3টা ক্যালকুলেশন আমরা করলাম।